হ্যালো বন্ধুরা, স্পেন্ডিং মোমেন্ট উইথ সৌমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এটা কাশ্মীর ট্রিপের লাস্ট ব্লগ। বৈষ্ণোদেবী দর্শন করে আমরা আমাদের কাশ্মীর ট্রিপটা শেষ করেছিলাম। শ্রীনগর থেকে কাটরার ডিস্টেন্স 222 কিমি মতন, যেতে সময় লাগে 5 ঘন্টা 20 মিনিট মতো। আমরা সেই জন্য সকাল সকালই শ্রীনগর থেকে সমস্ত লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম কাটরা যাওয়ার উদ্দেশ্যে। রাস্তার দুপাশটা দেখো কি সুন্দর। আজকে মনটা একটু একটু খারাপ লাগছিল সকাল থেকেই, জানো, কারণ অনেক দিন সবাই মিলে খুব মজা করে আনন্দ করে কাটানো হলো। আর দুটো মাত্র দিন, তারপরেই আবার যে যার বাড়ি চলে যাব। আমরা সকলেই জানি কাশ্মীরে কিন্তু প্রচুর ড্রাই ফ্রুটস, কেশর এই সমস্ত পাওয়া যায়, খুব ফেমাস। এখান থেকে চলে যাওয়ার সময় সকলেই নিয়ে যায়। আমাদের ট্রিপের সবাইও নেওয়ার খুব ইচ্ছা ছিল বলে আমাদের ট্যুরের দাদা একটা দোকান থেকে দাঁড় করিয়েছিল, সেখান থেকে সবাই কেশর, ড্রাই ফ্রুটস এই সমস্ত কিনেছিল। তারপরেই চলে এসেছি একটা ব্যাটের দোকানে ব্যাট দেখতে। এখানে ব্যাটও খুব ফেমাস, জানো তো, অনেকেই এখান থেকে যাওয়ার সময় ব্যাট কিনে নিয়ে যায়। উজ্জ্বলদা কিনবে নাকি ব্যাট? প্র্যাকটিস করলে কাজে লাগবে। আমরা শ্রীনগর ছেড়ে কাটরার দিকে যত এগোচ্ছি পুরো ডান দিক বরাবর বরফের পাহাড় ছিল। এখন দেখো রাস্তার পুরো সামনে চলে এসছে বরফের পাহাড়টা। আর কিছুক্ষণ দেখতে পাবো, তারপর আর দেখতে পাবো। দার্জিলিং, গ্যাংটকেও কিন্তু বরফের পাহাড় দেখেছি, কিন্তু কাশ্মীরের বরফের পাহাড় আর তার সামনে ভ্যালির যে একটা অদ্ভুত বিউটি, সেটা কিন্তু সবার থেকে আলাদা। সত্যি বেশ অনেকটা জার্নির পর বিকেল 5:30-6টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম কাটরার হোটেল মেরিডিয়ানে। হোটেলে গিয়ে আমরা রেস্ট করার টাইম পাইনি, লাগেজ রেখেই জাস্ট স্নান টান করে ড্রেস আপ করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি অটো করে। ফার্স্টে গেছিলাম পার্চি, যেখানে চেকিং হয় উইথ আইডি প্রুফ। সেখান থেকে আমরা বৈষ্ণোদেবী আই কার্ড ক্যারি করে একদম চলে এসেছি। জয় মাতা দি, আমরা বৈষ্ণোদেবীতে এসে পৌঁছে গেছি বন্ধুরা। চান করে নিয়েছি, চান করে সবাই রেডি, এবার বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে যাত্রা করছি। এখন আমরা বৈষ্ণোদেবী লেখা চূর্ণিগুলো কিনে যে যার মাথায় বেঁধেও নিলাম। 20 টাকা করে দাম নিল। कोई भी जाएगा ना समझा नहीं भैया कैसे करेंगे। सुनो, ये होता हमारा आईडी, ये 4 आईडी देगा। ये तो हमारा किया ना, अपनी पहचान पत्र दिया, हम आ गए। ये 4 आईडी ऐसा लगेगा, फिर आप এই তো, হ্যাঁ একদম এই কাউন্টারে কি করে সামনে এগোবে না। এটা হচ্ছে বৈষ্ণোদেবী মাতার প্রবেশদ্বার, এখান দিয়েই আমরা যাত্রা শুরু করব। এই প্রসঙ্গে তোমাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি। এতক্ষণ বুঝতেই পারছিলে আমরা পনি রাইডের জন্য কথাবার্তা বলছিলাম। বৈষ্ণোদেবী যাত্রার জন্য অনলাইনে একটা পার্চি কাটতে হয় আই কার্ড দেখিয়ে। তোমরা এখানে এসে অফলাইনেও পার্চিটা কাটতে পারবে। আমরা অনলাইনেই কেটে এনেছিলাম যাতে আমাদের লাইন দিতে না হয়, সেই জন্য। অনলাইন পার্চিটা কিন্তু ভেরিফিকেশন হবে উইথ পার্সোনাল আইডি প্রুফ। আমাদেরও তাই হয়েছে। তারপরে একটা করে আই কার্ড দেওয়া হয় বৈষ্ণোদেবী মাতার। দেখো প্রত্যেকে গলায় আই কার্ড পরে রয়েছে। এই আই কার্ডটা থাকলে তবেই কিন্তু তুমি বৈষ্ণোদেবী যাত্রা করতে পারবে। বৌদি, এখানটা আমরা কোনখানে এসেছি কি বলছিলে তুমি? জায়গাটা বানগঙ্গা। বানগঙ্গা এইখানে, এটাই বানগঙ্গা চেক পয়েন্ট। বানগঙ্গা চেক পয়েন্ট থেকে হেঁটে আমরা এগিয়ে যাচ্ছি এখন পনি রাইডের জন্য টিকিট কাটবো বলে। এখানে কিন্তু অটো থেকে নামার পরই দেখবে পনি রাইডের জন্য 2-3 জন এগিয়ে আসবে, ওনারা ওখানেই দাঁড়িয়ে থাকেন। আমাদের কাছেও এসেছিলেন, ওনাদের দুজনের সাথে কথা বলে আমরা এখন যাচ্ছি পনি রাইডের টিকিট কাটবো। ওনাদের সাথেই আমরা পনি করে
অর্ধকুমারী পর্যন্ত যাব। একজনের পনি রাইড 650 টাকা করে, আর পনি রাইডের টিকিট কাটবার জন্য কিন্তু আইডি প্রুফ মাস্ট। অনেকেই কিন্তু পুরো রাস্তাটা হেঁটে যায়, আবার হেঁটে ফেরেও। দেখো প্রত্যেকের হাতে লাঠি রয়েছে, তারা হেঁটে হেঁটে ফিরছে। এখান থেকেই লাঠিও পাওয়া যায়। কাটরা থেকে বৈষ্ণোদেবী মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার। গতির উপর নির্ভর করছে, হেঁটে গেলে 5 থেকে 6 ঘন্টা মতন অ্যাপ্রক্স সময় লাগে। এখান থেকেই আমরা পনি টিকিট কেটেছিলাম, 650 টাকা করে এক একজনের নিয়েছিল। আমরা 1 কিলোমিটার হেঁটে এসে তারপর পনি রাইড করে অর্ধকুমারী পর্যন্ত গেছি 6 কিলোমিটার মতন। তারপর বাকি 6 কিলোমিটার আমরা গেছি ম্যাজিক কারে, তারপর আবারও 1 কিলোমিটার হেঁটে গেছি। দেখো এখন আমরা পনি থেকে নেবে কিন্তু ম্যাজিক কারের লাইনে দাঁড়িয়ে আছি। আমরা কিন্তু অর্ধকুমারী থেকেই ম্যাজিক কারের টিকিটটা অনলাইনে কেটে নিয়েছিলাম। অনলাইন কেটে নিলেই সব থেকে বেস্ট। এখানে এসে টিকিট কাটলে গাড়ি পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ভালো দোকানটা বেশ দেখলাম, ভালো দেখে মনে হচ্ছে ভালো পায়ে এত টান লাগছিল, এই বাপাটা এতটা উঠে আমি দাঁড়াতে পারবো না, বাপাটায় উড়ে না যায় বাইকের মতন। এখন অনেকদিন বাদে এতটা ব্যাটারি কার্ড থেকে নেমে পড়েছি। এইখানে আমাদের চেকিং হবে, চেকিং হয়ে তারপর আমরা আবারও 1 কিলোমিটার হাঁটবো। দেখো দাদার আগে চেকিং হয়ে গেছে, দাদা বাইরেটা নেমে পড়েছে। এরপর আমার হলো, এখনো বৌদি আর সবিক আসবে, তারপর আমরা একসঙ্গে আবারও হাঁটতে শুরু করব। দেখো এখান থেকেই বৈষ্ণোদেবী মাতার মন্দিরটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাইটিং করা রয়েছে। পনি রাইডটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ খুব ভয় লাগছিল মোবাইল বা ক্যামেরা অন করে ভিডিও করতে। পনি রাইডটা করে আমরা একটুখানি টয়লেটে গেছিলাম, তারপর ভান্ডারাতে একটু খাবার খেয়ে নিয়েছিলাম। এখানে সমস্তটাই ভেজ, তাই ভেজ খাবার খেয়ে পুজো দিতেও কোনো অসুবিধা নেই। আমরা অনেকক্ষণ খাইনি, তাই একটু খাবারও খেয়ে নিয়েছিলাম। এবার আবারও হাঁটতে শুরু করেছি। জয় মাতা দি। এখান থেকে আমাদের আরও 1 কিলোমিটার মতন হাঁটতে হবে। এই যে ফুলের রাস্তা শুরু হলো। আমরা যখন গেছিলাম তখন রামনবমী ছিল, সেই জন্য এত সুন্দর করে চারপাশটা ফুল দিয়ে সাজানো ছিল। দেখো জয় মাতা দি লেখা ফুল দিয়ে। বৈষ্ণোদেবীর মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা জম্মু কাশ্মীরের ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত কাটরার তিকুট পর্বতে অবস্থিত। মন্দিরটি দুর্গাকে উৎসর্গ করা 108টি শক্তিপীঠের মধ্যে একটি। এটি ভারতের অন্যতম দর্শনীয় তীর্থস্থান। প্রতি বছর লক্ষাধিক দর্শনার্থী মন্দিরে আসেন। নবরাত্রি উৎসব এখানে খুব ঘটা করে হয়, সেই সময় দর্শনার্থীর সংখ্যা 1 কোটি ছাড়িয়ে যায়। বৈষ্ণোদেবীকে ভারতের অন্যতম ধনী মন্দির বলা হয়। জম্বু মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের বার্ষিক আয় প্রায় 16 বিলিয়ন। নবরাত্রির মতন দীপাবলি উৎসবও এই মন্দিরে অত্যন্ত ঘটা করে পালন করা হয়। সেই সময়ও প্রচুর ভক্তবৃন্দের আগমন ঘটে। প্রচুর ভক্ত কিন্তু পুরোটা 14 কিলোমিটার পায়ে হেঁটে মন্দিরে ওঠেন, আবার 14 কিলোমিটার পায়ে হেঁটে মন্দির থেকে নামেন। এখানে বিশ্বাস, জয় মাতা দি বলতে বলতে উঠলে বা নামলে কোনো কষ্ট হয় না। এছাড়া বৈষ্ণোদেবী মায়ের মন্দিরে আসতে গেলে হেলিকপ্টারেও আসা যায়, তবে রাতের বেলা কোনো হেলিকপ্টার আসে না, দিনের বেলায় হেলিকপ্টার আসে। আগে আছিস নাহলে পড়ে আছিস, রাস্তা তো একটাই। হ্যাঁ সেটা ঠিক, দাঁড়িয়ে পড়তে হবে। এইখানটা একটু দাঁড়াও তোমরা, সামনেতে নিতে পারবো কি পারবো না জানি না। দেবো এখানে দাঁড়িয়ে দুজন কাপড় কাপড় ফটো তুলে। জয় মাতা রানী, জয় মাতা দি। না না কৃষ্ণ না, ও ওইটা ওইটা, হ্যাঁ ওটা রাধা মাধব। ওই লাস্টের ঠাকুরের কথা বলছো? ওটা রাধা মাধব। ওটা আমি ভাবছি মায়ের মানে মূর্তি, যেটা ভাবছি লেখা রয়েছে তো, ওটা তো রাধা মাধব। এই দেখো দুর্গা ঠাকুর সব লেখা আছে। বাবু দুর্গা ঠাকুর দেখো। হ্যাঁ এখানকার কোনো প্যান্ডেলের ঠাকুর এখানে নিয়ে চলে এসেছে, সাজিয়ে দিয়েছে। কি দারুণ দারুণ লাগছে। না এলে মিস করে যেতাম সিরিয়াসলি।
যদি আসতে না পারতাম হয়তো কষ্ট হয় ঠিকই, কিন্তু মন ভরে যাবে এলে, তাই না? সব কষ্ট মুছে একদম সব ভিডিও দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ জগন্নাথ দেব, শ্রী জগন্নাথ, রাম, সীতা, লক্ষ্মণ। হ্যাঁ কাছে গিয়ে ওই সাইডটাতে ভালো আছে। ওটা তুলেছিস ওই যে রাম কুটির? ওটা তো হাঁটতে হাঁটতে এলাম, বরং একদম স্টে করে তার তুলিনি। ভিডিও শুরুর দিকে একটা জায়গায় বৌদি বলছিল, দেখছিলে না, বালগঙ্গা বা বঙ্গগঙ্গা, সেটার একটা স্টোরি আছে জানো। বৈষ্ণোদেবী মাতা হনুমানজির তৃষ্ণা মেটানোর জন্য মাটিতে তীর নিক্ষেপ করেন, আর সেখান থেকে গঙ্গা নদী প্রবাহিত হতে শুরু করে। সেই জল হনুমানজি পান করার পর মাতা বৈষ্ণোদেবী সেই জলে চুল ধোন, সেখান থেকেই তার নাম হয় বালগঙ্গা বা বঙ্গগঙ্গা। আর ত্রিকুট পাহাড়ের পাশ দিয়েই বয়ে চলেছে সেই বালগঙ্গা। প্রসাদ কিনবো তো। এতক্ষণে আমরা একেবারে মন্দিরের সামনে চলে এসেছি, এখান থেকে আমরা প্রসাদ কিনবো। এখানে প্রসাদের ড্রাই ফ্রুটস, নারকেল, নকুলদানা এই সমস্ত মাকে নিবেদন করা হয়। দেখতেই পাচ্ছ এখানে বিশাল বড় বড় ভান্ডারা, ভোজনালয় এই সমস্ত রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে। সব থেকে বড় কথা, এত উঁচুতে পাহাড়ের উপর রয়েছে কিন্তু হসপিটাল, এমার্জেন্সি পরিষেবার জন্য। এই যে এটাই হচ্ছে হসপিটালের গেট। একদম বৈষ্ণোদেবী মাতার মন্দিরের সামনেই এই হসপিটাল। যদি কোনো এমার্জেন্সি পারপাসে কেউ অসুস্থ হয় বা এতটা হেঁটে এসে কেউ অসুস্থতা ফিল করে, কারুর কোনো রকম প্রবলেম হয় যদি, এখানে কিন্তু সমস্ত পরিষেবা দেওয়া হয়। এটা মায়ের মন্দির দর্শন করে বেরিয়ে যাওয়ার এক্সিট পথ। এই সুভেনিয়ার শপটা থেকেই আমরা কিন্তু প্রসাদ কিনেছিলাম। দেখো কত সবাই মাকে দর্শন করে বেরিয়ে আসছে। আর এই হচ্ছে সামনে থেকে মাতা বৈষ্ণোদেবী মন্দির। আমি আর আমার হাজব্যান্ড আগে যাচ্ছি, দাদা বৌদি ওয়েট করছে। এখানে চাইলে তোমরা লকার রুম আছে, সেখানে গিয়ে ব্যাগ, জুতো, মোবাইল সমস্ত কিছু রেখে আসতে পারো। বাট আমরা যেহেতু 4 জনে ছিলাম, সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড আগে গেছি, দাদা বৌদি ততক্ষণ ওয়েটিংয়ে ছিল। ওদের কাছে আমরা ব্যাগ, জুতো, মোবাইল সব রেখে গেছি। তারপর আমরা আসতে ওরা আবার গেছে। মাতা রানী, ত্রিকুটা, অম্বে মা, বৈষ্ণোদেবী বিভিন্ন নামে পরিচিত বিভিন্ন ভক্তের কাছে। হিন্দু দেবী দুর্গার আদি শক্তির প্রকাশ ঘটেছে বৈষ্ণোদেবী মন্দিরে। এটাই মাতা বৈষ্ণোদেবীর মূর্তি। বৈষ্ণোদেবী মন্দিরে যে 3টে প্রধান শিলা, তার মধ্যে একটা মহাকালী, মহালক্ষ্মী এবং মহা সরস্বতীর সম্মিলিত শক্তি থেকেই অবতার গ্রহণ করেছেন মাতা বৈষ্ণোদেবী। এই 3 মহাশক্তিকে 3 পিণ্ডি বা আদি পরাশক্তি বলা হয়। আমরা খুব ভালোভাবে বৈষ্ণোদেবী মাতার দর্শন করে আবারও হাঁটা শুরু করেছি ফিরে আসার জন্য। রাত তখন 12:30 বাজে। হ্যাঁ, আমি হলে উল্টে পড়ে যাবো। যাও, মনটাকে ব্যান করে দাও। জয় মাতা দেবে, তাই মাতাজি দেবে। তাড়াতাড়ি হাঁটো, স্পিড করো, অনেক স্পিডে হাঁটছি, অনেক স্পিড। এটা রাত হেঁটেও আমরা এখনো হোটেলে পৌঁছতে পারিনি। এখন 6:10 বাজে। আরও একটু হেঁটে তবে আমরা অটোতে উঠতে পারবো। তারপর ওখান থেকে হোটেলে পৌঁছে গেলাম। হোটেলে ফিরে একটু রেস্ট করে নিলাম। রেস্ট করে দুপুরের লাঞ্চ সেরেই কিন্তু আবার লাগেজপত্র গুছিয়ে আমাদের বেরিয়ে পড়তে হবে। আজকেই আমাদের ট্রেন আছে আবার কাটরা স্টেশন থেকে। এসে খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই লাঞ্চ আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো বিকেল হতেই আমরা পৌঁছে গেছি কাটরা স্টেশনে।
আমাদের হোটেল থেকে কাটরা স্টেশনটা খুবই কাছে ছিল, অটো করে 5 মিনিট মতন লেগেছে, একদম কাছে। আমরা চলে এসেছি। এখান থেকে আমরা যাব জম্মু স্টেশন এক্সপ্রেস ট্রেনে করে। জম্মু থেকে আমাদের রাতে রাজধানী 10টা নাগাদ। দেখো কাটরা স্টেশন থেকে বৈষ্ণোদেবী মাতার মন্দিরটা কিন্তু একদম দেখা যায়, এই যে পাহাড়ের উপরেই কিন্তু মায়ের মন্দির। এটাই আমরা কাল সারা রাত ধরে পাহাড় থেকে নেমেছি ভাবো, আর এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, যে দেখে মনে হচ্ছে কতটা দূর। তোমাদের বলছিলাম না বৈষ্ণোদেবী মাতার মন্দির হেলিকপ্টারে করেও যাওয়া যায়। দেখো কাটরা স্টেশন থেকে পরিষ্কার দেখা যাচ্ছে হেলিকপ্টারগুলো যাচ্ছে আসছে। আমরা অনলাইনে হেলিকপ্টারে টিকিট কাটার চেষ্টা করেছিলাম জানো, কিন্তু প্রচুর রাশ থাকে, চাইলেও পাওয়া যায় না। এক একজনের টিকিট ফেয়ার 4200 টাকা করে, আপ ডাউন মিলিয়ে আর কি। পরপর যাচ্ছে আসছে 4200 এক একজনের, তাই তো? আপ ডাউন মিলিয়ে। দেখো কোথায় নামাচ্ছে, দেখো 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 পাহাড়ের তলায়। মানে একদিকে ইয়ের পর রাখো না। কাটরা স্টেশন থেকে দেখো পুরো বৈষ্ণোদেবী মাতার মন্দিরটা পরিষ্কার দেখা যায়। যে নীল নীল যেগুলো দেখতে পাচ্ছ না, ওটাই রাস্তা, ওটা দিয়েই আমরা কালকে উঠেছি আর নেমেছি। আর ওই যে উপরে টাওয়ারগুলো দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে মায়ের মন্দির। কত দূর থেকে কত ভক্তরা আসে একটু মায়ের দর্শন পাওয়ার জন্য, তাই না? তোমরা হয়তো একটু আশ্চর্যই হচ্ছ, হঠাৎ দিনের আলো থাকতে থাকতে কিভাবে আমরা রাতের অন্ধকারে ট্রেনে উঠছি। আমরা আসলে যে এক্সপ্রেস ট্রেনের টিকিটটা কেটেছিলাম, ট্রেনটা অনেক লেট করেছিল কাটরা স্টেশনে আসতে। তারপর আসার পরও আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। ওঠার পর জানতে পারলাম ট্রেনটা ছাড়তে আরও 1 ঘন্টা সময় নেবে, আর যখন পৌঁছবে ততক্ষণে আমাদের জম্মুতে রাজধানীর টাইম হয়ে যাবে। যদি কোনোভাবে আমরা রাজধানী মিস করে যাই তাহলে কিন্তু আমাদের ভীষণ প্রবলেম হবে। সেই জন্য আমরা রিস্ক না নিয়ে ওই ট্রেন থেকে নেমে পড়ে কাটরা স্টেশনের বাইরে থেকে বাই কার জম্মু স্টেশনে আসি। দেন ওখানে কিছুক্ষণ ওয়েট করার পর তারপর রাজধানী আসে। আর দেখো বুঝতেই পারছো আমরা এখন রাজধানীতে উঠে পড়েছি, জল দিচ্ছে, এখানেই আমাদের রাতের খাবারও প্রোভাইড করা হবে। কি খাবার দিয়েছে তাতেই দেখে বলো। ডিনারে ছিল রুটি না পরোটা কিছুই বোঝা যাচ্ছে না, একটু শক্ত শক্ত মতন। আর ছিল রাইস, 2 পিস চিকেন, তাতে একটুও নুন ছিল না। আর একটা ভেজ ডাল ছিল, ওটা দিয়েই কোনো মতে খেয়েছি। আর একটা ভেজ আইটেম ছিল, 2টো গাজর আর 2টো আলু, কি ছিল ওটা ভগবান জানে, কোনো স্বাদ ছিল না ওটাতেও, না মিষ্টি না চিনি। ভীষণ বাজে খাওয়ার অভিজ্ঞতা। সারা রাত ট্রেনে থাকার পর দেখো সকালবেলা আমরা নেমে পড়েছি। এখন আমরা অটো করে যাচ্ছি দিল্লি এয়ারপোর্ট। এটা আমার লাইফে ফার্স্ট টাইম রাজধানীর অভিজ্ঞতা ছিল এবং অত্যন্ত বাজে অভিজ্ঞতা ছিল। খাওয়ার কোয়ালিটি অত্যন্ত পুয়ার ছিল। যে জায়গাতে শুয়েছিলাম সিটগুলো অত্যন্ত সরু ছিল, ভালো করে শোয়া যাচ্ছিল না, একদমই অভিজ্ঞতা ভালো নয়। যাই হোক অনেকটাই আশা ছিল ফার্স্ট টাইম রাজধানীতে চড়বো, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। দেখো দিল্লির রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ওই যে ওইদিকে রাস্তাটা বেঁকে গেল, ওটা কিন্তু ইন্ডিয়া গেটের দিকে যাচ্ছি। আমরা যেগুলো কাশ্মীর ট্রিপ প্ল্যান করেছিলাম জানো, সেদিন ভেবেছিলাম আসবার দিন তো হাতে বেশ 2 ঘন্টা মতন এক্সট্রা টাইম আছে, আমরা ইন্ডিয়া গেটটা ঘুরে আসবো, দিল্লি দিয়েই যেহেতু আসবো। কিন্তু এখন শরীরের যা কন্ডিশন, মানে শরীরটা সত্যি খুব খারাপ লাগছে, বিশেষত পাগুলো তো খুবই ফুলে গেছে, বুঝতেই পারছো এতটা হাঁটার অভ্যাস নেই। তো সেই জন্য আর কোথাও না গিয়ে একদম ডিরেক্ট এয়ারপোর্টেই চলে এলাম। এখানে একটু ওয়েটিংয়ে বসে আমরা রেস্ট করছি, এরপর বোর্ডিং পাস হয়ে গেলেই আমরা ফ্লাইটে উঠে পড়বো।
যাবার দিন দিল্লি এয়ারপোর্ট দিয়ে গিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম দিল্লি এয়ারপোর্টটা কীরকম। বিশাল বড়, দেখো এখানে একটা মা হাতি আর তার বেবি হাতি, কি কিউট না। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল দিল্লি এয়ারপোর্টটা। এবার আমাদের বোর্ডিংয়ের টাইম হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো আমরা দমদম এয়ারপোর্টে নেমে পড়েছি। এবার লাগেজগুলো কালেক্ট করে বাড়ি যাওয়ার পালা। কাশ্মীর ট্রিপের প্রথম ব্লগটা আমার বাড়ি থেকেই শুরু করেছিলাম, এই জায়গা থেকে। আর আজকে লাস্ট ব্লগটা এই জায়গাতে এসেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজ তাহলে চলি, টাটা।